হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। দীর্ঘ অনেকদিন ঘোরাঘুরি করার পর ব্যাক টু মাই নর্মাল লাইফ। যতই আমরা ঘোরাঘুরি করি না কেন, আমাদের সকলেরই ঘোরাফেরা শেষে নিজেদের নিজ নিজ কাজে ফিরে আসতে হয়। যারা বিজনেসম্যান তারা তাদের বিজনেসের কাজে ফিরে যায়, যারা চাকরিজীবী তারা তাদের কাজে ফিরে যায়, আর যারা স্টুডেন্ট তাদের একমাত্র কাজ পড়াশোনা করা, সেই পড়াশোনায় তারা ফিরে যায়। তো এখানে আমি চলে এসেছিলাম আমার ক্যাম্পাসে। আমার যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের কাজ আমি করছিলাম। গ্রুপ প্রজেক্টের সব থেকে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এখানে ডিফারেন্ট মেম্বার্সদের ডিফারেন্ট ওপিনিয়ন থাকে। প্রত্যেকের ডিফারেন্ট ওপিনিয়ন রেসপেক্টের সাথে গ্রহণ করে সেখান থেকে একটা সলিউশন বের করাটা আসল টাস্ক। তো এখানে আমরা সবাই সেটাই করছিলাম, আমি প্লাস আমার যে সকল আমরা এই কাজের উপরে সলিউশন বের করার জন্য অনেকক্ষণ যাবত ডিসকাস করছিলাম যে কিভাবে এই সলিউশনটা বের করা যায়। এরপর আমি চলে এসেছি আমার নিজেকে নিজে ব্রেক দিতে সবুজের মাঝখানে। আর এখানে আমি দেখতে পাই এই জামরুল গাছ, এটা সম্ভবত জামরুল গাছ যদি আমি ভুল না করে থাকি। এখানে এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাই, জামরুল গাছে ফুল হয়েছে আর সেই ফুলে পলিনেশনের জন্য এখানে কতগুলো মৌমাছি আছে। এই মৌমাছিরা এখান থেকে মধু সংগ্রহ করছিল সম্ভবত। তো সেই দৃশ্যটা আমার চোখে পড়ে যায়, তো আমি সেটা দেখছিলাম আর আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে এসেছি। আর তারপর আমার পছন্দের এই কাঁঠালি চাপা ফুল সেটাও আমি সংগ্রহ করেছি। ফাইনালি আজকের মতো আমার কাজ শেষ আর আমি এখন চলে যাচ্ছি আমার ক্যাম্পাস থেকে বাহিরে। আর ক্যাম্পাস থেকে বাহিরে যাওয়ার সময় আমি আমার সেই পরিচিত আমার ফ্রেন্ড তাদের সাথে না দেখা করে তো আমি কখনোই যাব না। তো সেটাই আমি করছিলাম, ওদেরকে আমি খুঁজছিলাম। পরবর্তীতে এখানে এসে আমি এই মহাশয়কে দেখতে পাই। সে সম্ভবত আমাদের ক্যান্টিনের পিছন সাইডের জানালা মেরে কিছু একটা দেখছিল। বিড়ালরা অনেক বেশি অ্যালার্ট থাকে, ওরা খুব দূর থেকেই বুঝতে পারে যে কেউ ওদের দিকে হেঁটে আসছে। তো আমার হাঁটার শব্দ শুনেই বুঝতে পারে যে আমি চলে এসেছি। আর ওকে দেখতে দেখতে এখানে আরেক মহাশয় এসে হাজির। ওদেরকে ওখানে বাই বলে চলে আসার সময় আমি এখানে আগের বিড়ালের বেবিটাকে দেখতে পাই। ও এত দূর একা একা কিভাবে এখানে চলে এসেছে আমি জানি না। আর এই যে ও ওর মার মতো দেখার পর সাথে সাথে আমার কাছে চলে এসেছে। ওরা দুইজনই, ওর মা প্লাস ওরা সবসময় আমাকে চেনে, দেখলেই কাছে চলে আসে। যে এখানে আমি বের হচ্ছিলাম আর এই সময় ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এখানে অনেক সুন্দর বাতাস হচ্ছিল। তো এরপর আমি চলে আসি বাসায় এসে বিকেলে এখানে আমি স্ন্যাকিং করছিলাম। আর এই আইসক্রিমটি আমার কারেন্টলি অবসেশন বলা যেতে পারে। ডিসকনের পরে এই আইসক্রিমটা আমার রিসেন্ট ফেভারিট আইসক্রিম। সরি গাইস, আমি অ্যাকচুয়ালি ভয়েস নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। সো লেটস গেট ব্যাক টু মাই রিভিউ। এই আইসক্রিমটা আপনারা কে কে ট্রাই করেছেন আমাকে বলবেন, আর আপনার কার কার এই আইসক্রিমটি পছন্দ, কার কিরকম এক্সপিরিয়েন্স আমাকে জানাবেন। এই আইসক্রিমটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটার প্রাইস সম্ভবত 100 টাকা ছিল। আর ডিসকাউন্টের পর এই আইসক্রিমটার কথা যদি বলি, এই আইসক্রিমটা কিন্তু অনেক ভালো। যাদের যাদের ডিসকাউন্ট আইসক্রিম পছন্দ তারা এই আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন। এটাও কিন্তু অনেক সুন্দর একটা মানে সিমিলার টেস্টের মধ্যেই, কিন্তু এই আইসক্রিমটা চকলেট আইসক্রিম ছিল, উপরে একটা চকলেটের ঠিক একটা লেয়ার ছিল। এই আইসক্রিমটা ওভারঅল খেতে আমার কাছে 10 on 10ই লেগেছে। এরপর আমি চলে আসি চার্চে, আর চার্চে এখানে ওয়ার্শিপ সং প্রেজেন্ট করা হচ্ছিল। তো এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা আমাকে জানাবেন আপনাদের আমার ভ্লগ বা ভিডিওস কেমন লাগে। আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।